কুসুম আর ইন্দ্রাণীর কথাবার্তা আড়াল থেকে শুনে নিল আয়ুষ। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে কুসুম আয়ুষকে বলছে, ছোট সাহেব আমি কিন্তু আপনাকে বারবার বলছি ওই মিটিংয়ে আপনি যাবেন না। আয়ুষ তখন বলছে, আমিও বারবার বলছি কুসুম ওই মিটিংয়ে যাওয়াটা আমার দরকার। কুসুম তখন বলছে, আমি বলেছি মানে যাবে না। এই বলে তো ট্রাইটা হাত থেকে কেড়ে নেয়। আয়ুষ তখন বলছে, আমি যাবো আর তুমিও যাবে। এই বলে তো একটা শাড়ি নিয়ে এসে বলছে, তুমি ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার ছিলে, তাই তুমিও যাবে, এই শাড়িটা তুমি পরে নাও। কুসুম তো তখন শাড়িটা নিয়ে খাটের উপর ছুঁড়ে দিয়ে বলছে, আপনি কেন উঠে পড়ে লেগেছেন আপনার মায়ের কোম্পানি বাঁচানোর জন্য? একটা কথা কিন্তু আপনি ভুলে যাবেন না, সেই মানুষটা কিন্তু আমাদের গাঙ্গুলি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এমনকি আমরা যে কোম্পানির বাড়িতেও ছিলাম সেখান থেকেও তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা উনিই করেছিলেন। এই বলে তো আরও আজে বাজে কথা বলে বলছে, সেই কথাগুলো কিন্তু আমি ভুলিনি আর আমি আপনাকেও ভুলতে দেবো না। আয়ুষ তখন বলছে, যদি না ভুলে গিয়ে থাকো তাহলে মা অসুস্থ হওয়ার পর তুমি ওরকম ছটফট করছিলে কেন? তোমার মনে কি চলছে একটু বলবে? যখন আমরা এই বাড়িতে আসলাম তখন তো তুমি সম্পর্ক জোড়া লাগানোর জন্যই তো এখানে এসেছিলে। এখন যখন কাছাকাছি আসার সুযোগ আসছে তুমি কেন বাধা দিচ্ছ? কুসুম তখন বলছে, আমি যেটা বলছি তার উত্তর দিন, আমার কথা শুনবেন নাকি শুনবেন না? আয়ুষ তখন বলছে, আমি শুনবো না, আমার মায়ের জন্য আমি মিটিংটা অ্যাটেন্ড করবোই। এই বলে তো কুসুমের হাতে ট্রাইটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে তখন ইন্দ্রাণী মনে মনে বলছে, রাজ বললো আয়ুষ আসবে বলেছে, এখনো এলো না কেন? কুসুমের জন্য কি ওর সময়ের কোনো জ্ঞান হারিয়ে ফেলেছে? তখনই ইনভেস্টাররা ইন্দ্রাণীকে বলছে, আয়ুষ্মান গাঙ্গুলি কখন আসবে, আমরা কতক্ষণ অপেক্ষা করবো ওনার জন্য? ইন্দ্রাণী তখন বলছে, আয়ুষের ভরসায় তো কোম্পানি চলছে না, আমি তো বসে আছি, আপনাদের কি প্রশ্ন আছে বলুন না, আমি উত্তর দেবো। তখন তো আরেকজন ইনভেস্টার আরেকজনকে বলছে, আয়ুষ্মান গাঙ্গুলি যদি না আসে তাহলে কি আমাদের উঠে যাওয়া উচিত হবে? সেই মুহূর্তে ঈশান এসে বলছে, আপনারা আর একটু ওয়েট করুন, ভাইদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তখন আরেকজন ইনভেস্টর বলছে, কিছুক্ষণের মধ্যে না আসলে ভাববো আমরা আর 15 মিনিট অপেক্ষা করব, তার মধ্যে যদি না আসে আমরা ধরে নেব আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আর যদি সেটাই সত্যি হয় তাহলে আমরা আমাদের ইনভেস্টমেন্ট তুলে নেব, এন্ড দ্যাটস ফাইনাল। সেই মুহূর্তে ইন্দ্রাণীর ফোনে কুসুমের ফোন আসে। ইন্দ্রাণী তখন ফোনটা নিয়ে সাইডে উঠে এসে ফোনটা রিসিভ করে বলছে, এটা কী নাটক হচ্ছে কুসুম? আয়ুষ কোথায়? কুসুম তখন বলছে, যেখানে ওনার থাকা উচিত সেখানে গেছে দেবীমা। আপনার দেয়া কথা আমি রেখেছি। ছোট সাহেবকে আমি বাধ্য করেছি আপনার ড্রাইভারের চাকরি ছাড়তে। এমনকি আজ আমি অনেক কথা শুনিয়ে অনেক বাধা দিয়েছি যাতে না ওই মিটিংয়ে যায়। এমনভাবে আঘাত করেছি যে ওনার আর আমার সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই শুধু আজকে আমার স্বামী হয়ে নয়, আপনার সন্তান হয়ে গেছে। আমার সাথে ঝগড়া করে উনি মিটিংয়ে যাওয়ার জন্য বেরিয়েছে, এক্ষুনি হয়তো পৌঁছেও যাবে। এদিকে তখন আয়ুষ তো একা একা বলছে, কুসুম তো এরকম ধরনের মেয়ে নয়। মা বা কাকিমণি যত রকমের অপমান করেছে কুসুম কোনোটাতে মাথা ঘামায়নি। তাহলে আজ কেন ও আমাকে মিটিংয়ে যাওয়া থেকে আটকাচ্ছিল? এমনকি ড্রাইভারের চাকরিটাও করতে দিল না আমার। আমার কেন মনে হচ্ছে এর পেছনে কুসুমের সম্মানের ব্যাপার নেই, অন্য কোনো বড় কারণ জড়িয়ে রয়েছে এর পেছনে। এই বলে তো বাড়ির দিকে ফিরে যায়। সিকিউরিটি গার্ড তখন বলছে, কি হলো, আয়ুষ স্যার বাড়িতে মিটিংয়ে যাবেন না, এই কথাটা তো ম্যাডামকে জানাতে হচ্ছে। এদিকে তখন ইন্দ্রাণী কুসুমকে বলছে, আমি বিশ্বাস করি না তোমার কথা, কারণ তুমি চাও না আয়ুষ আমার কাছে ফিরে আসুক। কুসুম তখন বলছে, কেন বিশ্বাস করছেন না দেবীমা, আপনার দেওয়া কথা রাখতে তো আমি এত কিছু করছি। ইন্দ্রাণী তখন বলছে, তুমি মিথ্যে বলছো। ঈশান তো তোমার মনের কাছের মানুষ, তোমার বন্ধু, তা ওকে অন্তত সত্যিটা বলে দাও যে তোমার ভাইদা ফিরবে না। কুসুম তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি দেবীমা, আপনি দেখবেন ছোট সাহেব মিটিংয়ে যাবেন। ইন্দ্রাণী তখন বলছে, স্টপ ইট কুসুম, নির্লজ্জের মতো তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছে, রাখো তো ফোনটা। এই বলে তো ফোনটা কেটে দেয়। তখনই আয়ুষ এসে ইন্দ্রাণীকে বলছে, তুমি আমাকে ত্যাগ করেছো কিন্তু আমি করিনি। যখনই গাঙ্গুলি পরিবারের আমার প্রয়োজন পড়বে, দরকার পড়বে, আমি তখনই আসবো। এই বলে তো ইন্দ্রাণীকে প্রণাম করে ওখান থেকে চলে যায়। আর ভেতরে আসতেই ইনভেস্টাররা বলছে, ওই তো আয়ুষ্মান গাঙ্গুলি চলে এসেছে। আপনি এ বাড়িতে থাকেন না, ইন্দ্রাণী গাঙ্গুলি কি আপনাকে বাড়ির থেকে কোম্পানি থেকে বের করে দিয়েছেন? আয়ুষ তখন বলছে, আমাকে নিয়ে নয় পরে কথা হবে, বিজনেসের কথাগুলো সেরে নিই, প্লিজ বসুন। তখন একজন ইনভেস্টার আয়ুষকে বলছে, আমরা খবরে শুনছিলাম আপনাকে নাকি কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। আপনাকে দেখেই কিন্তু আমরা ইনভেস্ট করেছিলাম, আপনি না থাকলে আমরা ইনভেস্ট করব না। আয়ুষ তখন বলছে, কটা নিউজ চ্যানেলের কথা শুনে আপনারা বিশ্বাস করলেন? এদিকে আমার মা ভাই এরা তো অনেকক্ষণ ধরেই বলে যাচ্ছে, যারা অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেয় তাদের সঙ্গে বিজনেস করার আমাদের কোনো দরকার নেই। আমি আজকে একটা কথাই বলবো, আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট তুলে নিন। আপনাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির কোনো সম্পর্ক রাখার দরকার নেই। রাজ তখন অবাক হয়ে আয়ুষকে বলছে, এটা তুমি কি বলছো আয়ুষ? আয়ুষ তখন বলছে, দেখো বাবা, কাজ করতে গেলে বিশ্বাস ভরসা সবটাই করতে হয়, আর ওনারা যখন আমাদের উপর ভরসা করতে পারছেন না তাহলে ওনাদের সঙ্গে কাজ করে কী লাভ? এই বলে তো ঈশানকে বলছে ওনাদের টাকা ফিরিয়ে দেবে, আর ভবিষ্যতে যেন না ওনাদের একটাও টাকা আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট হিসেবে না নেওয়া হয়। ঈশান তো তখন বোঝাবার চেষ্টা করে। আয়ুষ তখন বলছে, আর কোনো কথা নয়, চেকবুকটা দে।
ঈশান তখন আয়ুষের কাছে চেকবুকটা দিয়ে দেয়। আয়ুষ তখন অ্যামাউন্টটা লিখে দিয়ে বলছে, আমার মনে ছিল তাই আমি অ্যামাউন্টটা লিখে দিলাম, আপনারা গিয়ে ক্যাশ করে নিন। আর আগামীতে আপনাদের সঙ্গে আমাদের কোম্পানি কোনো ডিল সাইন করবে না। এটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির সিইও আয়ুষ্মান গাঙ্গুলির অর্ডার। এই বলে তুই সিকিউরিটি গার্ডকে ডেকে ওনাদের আগিয়ে দিয়ে আসতে বলে। লোকগুলো তখন ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় কুসুম তো আয়ুষের সেই ডেলিভারি বয়ের শার্টটা নিয়ে জড়িয়ে ধরে বলছে, দেবীমা আমাকে মাত্র 15 দিন সময় দিয়েছে, তার মধ্যে আপনাকে দেবীমায়ের হাতে তুলে দিয়ে আমাকে চলে যেতে হবে। এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে, কিভাবে আপনাকে ছাড়া বাঁচবো কি বাঁচবো না সেটা কে জানে, হয়তো আপনাকে ছাড়া আমার জীবনে কোনো অর্থই থাকবে না। তাও আমি খুশি থাকবো এটা ভেবে যে দেবীমায়ের কথা আমি রাখতে পারলাম। এদিকে যখন ঈশান্ত আয়ুষকে বলছে, ভাইদা তুই এটা কেন করলি, আমি তোকে ডেকেছিলাম ইনভেস্টমেন্টদের বোঝানোর জন্য, আর তুই ওদেরকে তাড়িয়ে দিলি। এই বলে তো রাজকে বলছে, বাবা এবার কি হবে। রাজ তখন বলছে, সেটাই তো আমি তো বুঝতে পারছি না। এই বলে তো ইন্দ্রাণীকে বলছে, আমাদের কোম্পানি তো বেশিরভাগটা এনাদের ওপর নির্ভরশীল। ইন্দ্রাণী তখন বলছে, আজকে যারা এসেছিলেন তারা আমাদের কোম্পানির টপ মোস্ট ইনভেস্টমেন্ট। রাজ তখন বলছে, এতগুলো ইনভেস্টমেন্ট যদি চলে যায় আমাদের তো অনেকগুলো ইউনিট বন্ধ করে দিতে হবে, কত লোকের চাকরি চলে যাবে। না, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না, আমি বরং ক্ষমা চেয়ে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসি। ইন্দ্রাণী তখন বলছে, না রাজ, তুমি কারোর সামনে ক্ষমা চাইবে না, কোম্পানির মালিক হিসেবে এটা আমার সিদ্ধান্ত। এই বলে তো ওখান থেকে বাগানে চলে এসে কুসুমকে ফোন করে বলছে, কি মনে করো নিজেকে খুব বড় খেলোয়াড় হয়ে গেছো। কুসুম তখন অবাক হয়ে বলছে, এ কথা কেন বলছেন দেবীমা। ইন্দ্রাণী তখন বলছি কারণ একটু আগে তো ফোন করে বললে অনেক কষ্ট করে ঝগড়া করে আয়ুষকে পাঠিয়েছো। কই এটা তো বলুনি, অনেক কষ্ট করে মিটিংটা পণ্ড করতে পাঠিয়েছো। তুমি নিশ্চয়ই এটা বুঝিয়ে দিয়েছো, ওই জন্যই এসে ইনভেস্টারদেরকে বার করে দিয়েছে। কুসুম তো তখন মনে মনে বলছে, এটা কি করলেন ছোট সাহেব। ইন্দ্রাণী তখন বলছে, এতদিন আমার মান সম্মান নষ্ট করেছো আর এখন আমার কোম্পানিটাকে নষ্ট করার চেষ্টা করছো, তোমার এত প্রতিশোধ স্নেহা কেন। কুসুম তখন বলছে, বিশ্বাস করুন দেবীমা, আমি এসব কিচ্ছু করিনি, আর আমি ছোট সাহেবকে কেন এসব করার কথা বলবো। তাছাড়া ছোট সাহেব চাইবেন না আপনার এত বড় ব্যবসা ডুবে যাক, উনি কেন করবেন এটা। ইন্দ্রাণী তখন বলছে, কিন্তু আয়ুষ করেছে এটা, আজ থেকে ও যা যা করে ও তো তোমার কথা শুনে করে, কাজেই আমি শিওর যে আজকের এই কাজ করাতে তোমার হাত আছে। তবে একটা কথা ভুলে যেও না কুসুম সরকার, তুমি মনে করো না ইন্দ্রাণী গাঙ্গুলির মতো হবে, পারবে না, জীবনেও না। কাজেই আমার সঙ্গে যদি শত্রুতা করার চেষ্টা করো বিরাট ভুল করবে। কুসুম তখন বলছে, দেবীমা কেন বলছেন এসব কথা, আমি কেন আপনার সঙ্গে শত্রুতা করতে যাব দেবীমা, আমি তো প্রত্যেক দিন চেষ্টা করছি আপনার ছেলেকে আপনার কাছে আরও এনে দেওয়ার, সেই জন্য তো আমি প্রত্যেক দিন ওনাকে কথা শোনাচ্ছি, কষ্ট দিয়ে ওনার থেকে দূরে সরে যেতে চাইছি দেবীমা। ইন্দ্রাণী তখন বলছে, কিন্তু আয়ুষের হাবভাব দেখে সেটা আমার মনে হচ্ছে না, বরং বারবার আমার মনে হচ্ছে তুমি আমায় মিথ্যে বলছো, ঠকাচ্ছ। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো কুসুম, এই আগুনে কিন্তু তুমিও পুড়বে, তোমার হাতও পুড়বে, রেহাই পাবে না। তুমি যদি আমার ছেলেকে ভুল পথে চালনা করার চেষ্টা করো আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না, আমি কিন্তু আমার পরিবারের জন্য সন্তানদের জন্য শেষ অবধি যেতে পারি, কতটা ভয়ঙ্কর হতে পারি তোমার ধারণা নেই। কুসুম তখন বলছে, দেবীমা আপনার কতটা ক্ষমতা আমি জানি, কিন্তু বিশ্বাস করুন আমি এমন কিছু করছি না সেই ক্ষমতা আমার উপর প্রয়োগ করতে হয়, আপনাকে যে কথাটা আমি দিয়েছি সেটাই রাখার চেষ্টা করছি, আর সেই জন্যই তো আমার স্বামীকে আপনার কাছে আমি পাঠিয়েছি দেবীমা। আজকের ওই মিটিংয়ে দাঁড়িয়ে যা যা করেছে কোম্পানির একজন হয়ে করেছে দেবীমা, এবার আপনি শুধু আপনার ছেলের ওপর একটু ভরসা রাখুন, দেখবেন শেষ পর্যন্ত ফল ভালোই হবে। ইন্দ্রাণী তখন প্রচণ্ড রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে যখন রাজ বলছে, না না ইন্দ্রাণী ঠিক বলছে না, ইনভেস্টারদের ফিরিয়ে আনতে হবে, নাহলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আয়ুষ তখন রাজকে বলছে, কিচ্ছু ক্ষতি হবে না বাবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ঈশান তখন আয়ুষকে বলছে, কিসের গ্যারান্টি দিচ্ছিস ভাইদা, আমাদের কোম্পানি তো বন্ধ হয়ে যাবে। আয়ুষ তখন বলছে, কিচ্ছু হবে না, ইনভেস্টমেন্টদের কারণে যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে সেই কোম্পানি চলার পজিশনে কোনো দিনই ছিল না, যেটা ফ্যাক্ট, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ভিত এতটাও দুর্বল নয়, আমাদের কাজ না আটকে থেকেছে না আগামীতেও আটকে থাকবে। পুরনো ইনভেস্টাররা যদি আমাদের উপর ভরসা করতে না পারে আমরা নতুন ইনভেস্টার নিয়ে আসবো। রাজ তখন আয়ুষকে বলছে, কিন্তু কিভাবে। আয়ুষ তখন বলছে, বলছি বাবা। এই বলে তো ঈশানকে বলছে, তুই আমাদের কোম্পানির বন্ডগুলো বের কর, আমি এমন কিছু ব্যবস্থা করব যাতে নতুন ইনভেস্টারদের লাইন পড়ে যায়। প্রথমত তুই প্রেসের সঙ্গে মিটিং কর, আমাদের প্রেস মিট করতে হবে। ঈশান তখন বলছে, বয়ানটা কি হবে। আয়ুষ তখন বলছে, বয়ান এটাই হবে যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি সময়ের সাথে সাথে বদলাতে জানে, তাই জন্য আমরা এখনও এতটাই রিলেভেন্ট। নতুন ইনভেস্টমেন্টরা যদি রিস্ক ফ্রি ইনভেস্ট করতে চায় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই বলে তো সমস্ত কথা ঈশানকে খুলে বলে। ঈশান তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্পেস রিলিজ স্টেটমেন্ট বানিয়ে মাকে সেন্ড করছি,
আর শেয়ারগুলো কেনার ব্যবস্থা করছি। এই বলে তো রাজকে বলছে, বাবা তাহলে তুমি সরকার বাবুকে আমাদের প্ল্যানটা জানিয়ে দাও। রাজ তখন বলছে, ঠিক আছে আমি ফোন করে দিচ্ছি। এই বলে দোকান থেকে চলে যায়। আয়ুষ তখন ঈশানকে বলছে, চল আমি তোকে স্টেটমেন্টগুলো বলি, তুই লিখে নে। এদিকে ইন্দ্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, আয়ুষকে এই মিটিংয়ে অ্যাটেন্ড করে আমি ভুল করলাম না তো? এসব আবার ও কুসুমের ইনস্ট্রাকশন অনুযায়ী করছে না তো? এই বললে তো ভাবতে থাকে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।